আসসালামু আলাইকুম গাইস, আজকে হবে আলু ভাজা মাংস। আলু ভাজা করার মধ্যে দিয়ে দিয়েছি, আলুটা একটুখানি সিদ্ধ করে নিব। দিদি মোবাইল চালাচ্ছে, ছেলে খাচ্ছে, আমার ছেলে ফ্রুটি লেজ এগুলো খাচ্ছে। তোমরা কীরকম করে আলু ভাজা খাও আমাকে বলবা। আমরা তো কড়া করে খাই না, খালি সিদ্ধটা হলে আমাদের হয়ে যায় আলু ভাজা। বোন এখানে মশলা বাটতেছে। আমার মাংসর মধ্যে পেঁয়াজ দিব, লঙ্কা, হলুদ, লবণ সবগুলো দিয়ে ম্যারিনেশন করে নিব। হলুদ দিয়ে দিলাম। তোমরা কীরকম করে বানাও বলবা আমাকে, আমিও তোমাদের কাছে শিখে নেব। আমি ভালো করে বানাতে পারি না। দিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে দিয়েছি। এখন ভালো করে নাড়ে চাড়ে রাখিয়ে দেবো এখানে। তারপর চলে যাব ওখানে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আমার ছেলে খেলতেছে এখন। আলু ভাজাটা এদিকে হয়ে গেছে, নামাই নিলাম আলু ভাজা। তোমরা কীরকম করে বানাও আলু ভাজা আমাকে বলবা। এখানে এখন দিয়ে দিয়েছি তেজপাতা, মশলাগুলো দিয়ে দিয়েছি, সব কিছুই দিয়ে দিয়েছি এখানে। এখন মাংসটা দিয়ে দিব, মাংস দিয়ে দিলাম। সব কিছু দেওয়াই আছে এখানে, এখন কিছুই দিব না, জলও দিব না। এখান থেকে জল বের হবে, পেঁয়াজের জলটা বের হবে। যে এখানে একটু এটা যে ছিল এটা ধুয়ে দিয়ে দিব, একটু দিয়ে দিয়েছি। এখন ভালো করে নাড়ে চাড়ে দিয়ে দেবো ঢাকা। একটু নাড়ে নিলাম ভালো করে। তোমরা দেখতে পাচ্ছ আমার কষানো হয়ে গেল। এই যে আমি কষে নিলাম ভালো করে, আধা ঘন্টা 1 ঘন্টা থেকে কষতেছি। কষানো হয়ে গেছে, এখন আমি নামাই নেব।